হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মাদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মাদ, প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, ওরা বুঝিনি তো আমি যে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ঢাকার ঐতিহ্যবাহী সুবর্ণখালী আমাদের অতি প্রিয়, সকলের কাছে অত্যন্ত স্নেহের বা শ্রদ্ধার মাহবুবুর রহমান ভাইয়ের বাড়িতে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার মাহবুব ভাই, আত্মা মসজিদের ইমাম সাহেব এবং উপস্থিত মেহমানবৃন্দ বক্তব্য রেখে ধন্য করেছেন এশার শাহ তথা যশোরবাসীর প্রাণপ্রিয় বক্তা, সারা দেশেই কোরআনের কথা বলেন আমাদের বড় ভাই মুহতারাম মাওলানা গিয়াসউদ্দিন যশোরী। বক্তব্য রেখে ধন্য করেছেন সুবর্ণখালী হাফিজা মাদ্রাসার মুহতামিম জনাব হাফেজ আব্দুল আজিজ সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, যিনি বিশেষ করে আমাদেরকে সুন্দর কণ্ঠ দিয়ে যুগ উপযোগী প্রয়োজনীয় সমকালীন সময়ের চাহিদা মতো মানবতার হৃদয়ে খোরাক জুগিয়ে থাকেন শিল্পী কবি বিন সামাদ সহ সকল উপস্থিতি মুরব্বিয়ান ইকরাম, যুবকরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি প্রশংসা সেই মহান মাহবুদের, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তে সমস্ত কাজ ছেড়ে, আরামের ঘুমকে হারাম করে বেচারা ছেড়ে, দুনিয়ার আরামায়েশের সুন্দর পরিবেশ ছেড়ে এই চটের উপরে বলা যায় ধুলার আসনে কোরআন শোনার জন্য, বিশ্বনবীর সিরাত জানার জন্য কবুল করেছেন। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে রিসালাতে দরুদ এবং সালাম পাঠাই, যিনি আমাদেরকে একান্ত মেহেরবানি করে আজকের এই দুনিয়াতে যার আদর্শ পানে, যার মহব্বতে আমরা তার উম্মত হতে পেরেছি, এবং যিনি আমাদেরকে মহব্বত করে আল্লাহর কাছে দাবি করে সুপারিশ করে জান্নাতে নিবেন, সে নবীজির শানে দরুদ এবং সালাম পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2020 সালে নবীজির রওজায় যেতে পারেনি, মনটা খুব অস্থির হয়ে আছে। আল্লাহ পাক নিয়ে যান প্রতি বছর। যারা গিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেন নাই তাদের জন্য ব্যথা আছে না নাই? আছে না নাই বলেন? মন চায় না রাসূলকে সালাম দিই? চায় সবাই, যত গরিব দুঃখী হোক, যত কষ্টের মানুষ হোক, মন চায় যদি নবীর উম্মত হয়ে থাকি। আচ্ছা, আমরা জানি এবং আমরা এই কাজ করি। হাজী সাহেবরা যখন যায়
আমরা হাজী সাহেবদের কাছে কিন্তু বলি, হাজী সাহেব গ্রামে যদি কেউ যায়, যেমন এই বাড়ির হাজী সাহেব কিন্তু হজ করছেন, আমাদের মাহবুবের আব্বাজান 2012 সালে, আমার খুব কাছের মানুষ, আমার সাথেই ছিলেন। এরপরে তার আম্মাজান কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মারহুমা রাবেয়া খাতুন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করে বলে আমিন। তা হাজী সাহেবরা যখন যায়, আমরা গ্রামবাসী বিদায় দেওয়ার সময় বলি, হাজী সাহেব আমার সালামটা নবীর রোজায় পৌঁছে দেবেন। কেউ কিন্তু বলে না যে কাবা শরীফে যেই আমাদের দোয়া করবে, এটা কম বলে। সালামটা নবীর রোজায়, কারণ বিশ্ব নবীর প্রতি দরদি মন নিয়ে এটা আমাদের হয়ে থাকে, ঠিক না বেঠিক? এই সালাম আপনি দিলেন, হাজী সাহেব পকেটে ব্যাগে যেভাবে নিলেন গুছাই দিলেন, দিলে কলিজায় মাথায় গুছাই দিলেন, তাই না? সালাম দেবেন, মনে থাকতেও পারে, নাও জায়গার মধ্যে পৌঁছাতে পারে, নাও পারে। কিন্তু আপনি বলুন তো কি আপনি সালাম দেবেন? আমি একটা তথ্য দেব আপনাকে এই মুহূর্তে, এমন একটা তথ্য দেব বিশ্বনবীর কাছ থেকে জানা, যে আপনার সালাম পৌঁছানো সম্ভব অন্য একটা পথ। জানেন কি? জানা আছে? জানতে চান? তাহলে একটু জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কবি নজরুল আফসোস করেছিল সালাম পাঠানোর জন্য, না মন চাই উড়ে চলে যাই, রাসূলের রওজায় সালাম দিতে চাই, তাই না? এভাবে কত গান কবি নজরুল গিয়েছেন, যে আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। সম্মানিত ভাইরা, আমরা একটা গান শুনেছি কবি নজরুলেরই, সুন্দর কথা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি আছে না? বিশ্বনবীর থেকে আমি বর্ণনাটা দিব আপনাদেরকে, যে সালামটা রাসূলের কাছে পৌঁছানো যায়। আর মনে রাখবেন, বিশ্বনবী কিন্তু হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী মানে জানেন? আমরা বলি মানে জীবিত নবী। নবী কিন্তু মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে যান নাই, আর এই চিন্তাগুলো তার গুনাহ হবে। তিনি হায়াতুন নবী, শুধু আপনার আমার মতন জীবনটা নিয়ে, রুহটা নিয়ে দুনিয়াতে নেই, কিন্তু ওখানে আছেন যিনি যান সালাম দেন, বিশ্বনবী সে সালামের জবাব দেন। সুবহানাল্লাহ, সালামের জবাব দেন তিনি। আমার ভাইরা, সেই নবীজিকে আপনি সালাম দিবেন, নবীজি জবাব দিবেন। গরিব দুঃখী, ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে সারাদিন খেটেছেন, এখানে এসে যদি থাকেন, জীবনে হয়তো আশা নেই আপনি যেতে পারবেন, করেনও না। আল্লাহ আমার তো সামর্থ্য হবে না, হওয়ার সম্ভাবনা নেই, হয়তো জানি না, হতেও পারে, মনে হয়। এই দুর্বলতা কষ্ট থাক, মা বোনরা পর্দা আলা আছেন, যে যেখানে আছেন, হাদিসটা শুনেন। রাসূল বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা সালামা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস, সহিহ রাওয়ায়াত। বিশ্বনবী বলেন, দুনিয়ার মাঝে যেখানেই থাকো, যেই প্রান্তে থাকো, সাগর নদী বন্দরে নগরে শহরে গ্রামে, হাটে মাঠে ঘাটে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে, কেউ সাগর পাড়ে নদীর পানি, বনে জঙ্গলে, যেখানেই থাক, যে স্থানে থাকো না কেন, যদি তোমার মনে চাই তুমি সালাম পাঠাবে। মনে চাইতে পারে কি পারে না? সালাম পাঠাবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছি। এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন মাটি মানুষ নাই যেই জায়গায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত নাই। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দল, ভ্রাম্যমান দল, মালাইকাতুন সাইয়্যাহিন মানে ভ্রাম্যমান ফেরেশতার দল আছে। যেমন ভ্রাম্যমান আদালত,
ভ্রাম্যমান কত কিছু টিম থাকে, থাকে না? এরকম আল্লাহ বলছেন, আমার রসুল বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার দল আছে ভ্রাম্যমান, তারা ঘুরে ঘুরে বেড়ায় সাইয়াহিনা ফিল আরদ, পৃথিবীর প্রতিটি মাটি মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়ায়। বিশ্বনবী বলেন একজন বান্দা বনে জঙ্গলে হোক, সুন্দর বনের ভিতরে হোক, কিংবা মালয়েশিয়ার গ্যান্টিন আইল্যান্ডে হোক, গ্যান্টিন হাইল্যান্ড, ওয়েলাঙ্কাবি, কিংবা দার্জিলিং এর পাহাড়ের মাথা থেকে, কিংবা জঙ্গলের ভিতর থেকে যদি একজন উম্মত একটা সালাম দেয়, সালাম পাঠাতে চাই, সালাম বলে তার জবান দিয়ে, আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে ওই ফেরেশতা তার জবান দিয়ে যে সালাম আমাকে দেয়, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে ওই সালাম কানা আমার রওজায় পৌঁছায়া দেয়। খুশি না বেজার? সালাম পৌঁছায় দেয় কে? ফেরেশতা। দুনিয়ার হাদিসে পৌঁছাইতে পারে, নাও পারে, মনে থাকতেও পারে, কিন্তু ফেরেশতা আল্লাহর পুত পবিত্র ফেরেশতার দল সালাম নবীর রওজায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কাজেই এই যে মজলিসে বসেছেন, নবীজির রওজায় প্রাণ ভরে সালাম পাঠায়, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তো আমি আপনাদের সামনে আজকে আলোচনার জন্য সে নবীজির প্রেমে, মহব্বতে, ভালোবাসার একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াত থেকে কথা বলব, আপনারা কষ্ট পাবেন না তো? লম্বা কথা নয়, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, অতীব প্রয়োজনীয়। রাসূলকে কেমন ভালোবাসেন আপনি? কেমন ভালোবাসেন? আপনি মনে মনে ভাবেন রাসূল তো আমাকে নিয়ে জান্নাতে যাবে, তাই না? শেষ নবীর উম্মত, আমি আমল করি আর না করি, দাড়ি থাক আর না থাক, নামাজ পড়ি আর না পড়ি, রোজা থাকি আর না থাকি, নাম যত আব্দুল্লাহ আব্দুর রহমান নবীর উম্মত এই আসি, তখন নবী কোলে তুলে জান্নাতে নিয়ে যাবে, এই আশা আছে না নাই? আছে না নাই? তবে হ্যাঁ, তিনটি আশা এবং বিশ্বাস আমাদের আমল নষ্ট করেছে, জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করেছে। তিনটি বিশ্বাস, সেটাও বিশ্বাস, কিন্তু আমার আমল নষ্ট করে জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তিনটি বিশ্বাস, তার মধ্যে একটাই বিশ্বাস, যে মনে করবেন তিনটি বিশ্বাস কেন নষ্ট করে আমি বলে যাব। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাক যত গুনাহ করি, পাহাড় পরিমাণ গুনাহ করি না কেন, আল্লাহ সব মাফ করে দেবে। এই একটা বিশ্বাস আছে না নাই? এই যে পাপ করতেই থাকে, আপনারা করো পাপ, আল্লাহ করবে মাফ, যত পারো করো পাপ, আল্লাহ পাক করবেন মাফ। এই যে বিশ্বাস, আর এই বিশ্বাস রেখে ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়ায়, এটা তার আমল নষ্ট করে জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু আপনাকে তো মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে ধন্না দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। কথা বলেন। আল্লাহ মাফ করেছেন, কত বড় গুনাহ আমি তো চিন্তা করি আল্লাহ পাক তাকে মাফ করতে পারেন। বাইহাকি শরীফের দালাইলুন নবুয়তের ভিতরে একটা হাদিস পড়েছিল, আল্লাহ পাক কত মাফ করতে পারেন ভাবাই যায় না। বিশ্বনবী মদিনার মসজিদে বসা, সাহাবায়ে আজমাইন বসা, হঠাৎ করে একজন উস্কো খুস্কো চুল, লম্বা লম্বা কান, কুলার মতো চোখ, মোটা মোটা দাঁত, খোসা খোসা চুল, এরকম উল্টা পাল্টা হাত, এরকম পা, এরকম দেহ, এরকম কালো কুচ্ছিত, অদ্ভুত আকৃতি, মানুষের রূপ মনে হয় কিন্তু মানুষ মনে হয়, এরকম একজন এসে হাজির হয়েছে। রাসূলকে সালাম দিয়ে নবীজির সামনে হাঁটু গেড়ে বসে গেছে। সালাম দিলেন, এবার হাঁটু গেড়ে বসে, সাহাবীরা কেউ চিনতে পারলেন না। সাহাবীরা ছিল নবীর জন্য অতন্ত্র প্রহরী, অতন্ত্র প্রহরী নবীর জন্য সাহাবীরা জীবন বাজি রাখতেন নবীর জন্য। কি করে? ঠিক নেবে ঠিক কথা বলেন না কেন? নবীর জন্য জান বাজি রেখে হাজার হাজার সাহাবী, কোথায় মক্কা, কোথায় আফ্রিকা, কোথায় ফ্রান্স, কোথায় স্পেন, কোথায় কর্ডোবা, ছুটে চলে এসেছেন নবীর কাছে থাকতেন, জান বাজি রেখে মোকাবেলা করতেন বাতিলের। সাহাবীরা অবাক হলেন, কেউ চিনতে পারলেন না। সালাম দিলেন, আবার হাতে হাতে মুসাফা করে হাঁটু গেড়ে বসলেন নবীর সামনে, হাঁটুর সামনে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কে তুমি? মান হুয়া, মান আনতা, কে তুমি? নবীজির এই প্রশ্নের সঙ্গে সঙ্গে সাহাবীদের চোখ মোটা মোটা হয়ে গেল। ঘটনা কি? আমরা ভাবতেছিলাম
আমরা চিনি না, কিন্তু বিশ্ব নবী হয়তো তাকে চিনেছেন। অথচ নবী চিনতেন না। জিজ্ঞেস করছেন, কে তুমি? তা নবীও চিনেন না। তখন সাহাবীরা কাছাকাছি আসে, হযরত আলী দ্রুত নবীর সামনে চলে আসে, হাত লম্বা করে দেখে, ক্ষতি তো করতে পারে দুশ্মনরা, কি বলে? ইহুদি চক্র হতে পারে। চেহারায় মানুষের মতো দেখতে মনে হলো, মানুষ মনে হয় না। আলী সহ নবীর একদল সাহাবী তারা সামনে তাড়াতাড়ি ছুটে এসেছেন, কাছাকাছি চলে এসেছেন, হাত লম্বা করলে ধরে ফেলবো। আলী সেই এমন মহাবীর যারা নবীর জন্য জান বাজি রাখেন। আমি আয়াতটি পড়েছি, সূরা আহজাব আপনারা পড়েছেন, বক্তব্য শুনে থাকেন। এখন সারা দেশে ফ্রান্স নিয়ে অনেক কথা হয়। একবার ক্যালকুলেট আয়াতটা, যে আয়াতটা শুরুতেই পড়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, নবী হলো আওলা, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, বিল মুমিন, ইমানদারদের কাছে, মিন আনফুসিহিম, তার জানের চেয়ে, প্রাণের চেয়েও নবী হবে মুমিনের কাছে দামি। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আরো একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর বিবিগণ যারা, নবীর বিবিগণ যারা আছেন, ওই বিবিরা হলো আজওয়াজু, জমা যতজন বিবি, তারা উম্মাহাতুহুম, তারা ওই উম্মতের জন্য, ইমানদারদের হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মা জননী। তাই নবীর বিবিরা কি? মা। এই যে নবীর ইন্তেকালের পরে কোন স্ত্রীর অন্যের সাথে বিবাহ করা হারাম, জায়েজ নেই। মা কোরআন ঘোষণা করেছে, সূরা আহজাব 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, এই আয়াতটা নিয়ে আলোচনা। নবী হলো জানের চেয়েও দামি, প্রাণের চেয়েও দামি, জান প্রাণের চেয়েও দামি, সম্মানী, মর্যাদাবান। তার অর্থ হলো নবীর জন্য আপনাকে জান দিতে হবে। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে। রাজি আছেন? রাজি আছেন? সবাই কয় না ইনশাআল্লাহ। এবার একটু ভাবে হুজুর আবার কোন দিক নিয়ে যায়, তাই না? আজকে যে বা যারা নবীর নামে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আর ইমানদারের নাম নিয়ে আব্দুল্লাহ, আব্দুর রহিম চুপ থাকে, প্রতিবাদও করে না, নবীর দুশমনদের মোকাবেলায় ইমানদারদের সাপোর্টও করে না, আছে না নাই? এরা কি ইমানদার হতে পারবে? জোরে কান পারবেন? কখনো নয়, কশিন কালেও নয়। হে নবীর উম্মতেরা, যারা এখানে বসে আছে নবীর উম্মত দাবি করেন, হাসরের মাঠে নবী আপনাকে হাউজে কাউসার দেবে বিশ্বাস করে বসে আছেন, নবীর হাতের হাউজে কাউসার নিয়ে জান্নাতে যেতে চান, পরিষ্কার মনে রাখবেন, আপনি নবীর প্রেমে, ভালোবাসা, ইমানদার হতে যদি চান, নবীকে জানের চেয়েও, প্রাণের চেয়েও ভালোবাসতে হবে। কোরআন বলছে। আমরা আজকে দেখছি মুসলমানদের ভিতরে অনেক মুসলমান এই কথা বললেও মনে করে রাজনীতি হচ্ছে। এটা কি রাজনীতি কথা? ফ্রান্স যত বড় শক্তি হোক, পৃথিবীর 7 শক্তির 1 শক্তি হতে পারে, রাষ্ট্রীয়ভাবে নবীর নামে কটূক্তি, ব্যঙ্গাত্মক ছবি আঁকানো হয়েছে, সরাসরি প্রেসিডেন্ট তাকে সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ কয়, কেউ কেউ কয় আলহামদুলিল্লাহ। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এবং এর প্রতিবাদে বিশ্ব প্রকম্পিত হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আপনারা গেছেন মিছিলে? নবীর প্রেমে কেউ মিছিল করেছেন? কেউ স্লোগান দিয়েছেন নবীকে ভালোবাসি, দুশমনদের বিরুদ্ধে কথা বলছি? তাহলে ঈমান কতটুকু আছে? যদি প্রতিহত করতে না পারি, বন্ধ করতে না পারি, কমপক্ষে প্রতিবাদ তো করতে হবে। কথা বলে না কেন? তাহলে আজকের সেই ঈমানের দাবি পূরণ করে নিতে হবে। যারা আমার নবীর নামে গালি দিয়েছে, ব্যঙ্গাত্মক ছবি এঁকেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, তারা মানুষ নয়, তারা জানোয়ার, তারা হলো কুলাঙ্গার, তারা কলুষিত মানবতা, এরা জারজ সন্তান, কোনো মানুষ হতে পারে না, কঠিন কালও পারে না।
তাদের বিরুদ্ধে লড়তে হবে, ঠিক না ভাই? ঠিক। প্রতিবাদ শুধু লড়তে হবে, ওদের প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা দাবি করেছি পৃথিবীর 160 কোটি মুসলমান এক হয়ে নামতে হবে। ফ্রান্স যারা নবীর বিরুদ্ধে কথা বলে যদি বিরত না হয়, ঠান্ডা না হয়, বন্ধ না করে, বিচার না করে, ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার নবীর সম্মানকে মাথার উপরে বসাতে হবে। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না, আর জোরে। তকবীর জোর হলে একজন তকবীর দিছে তো জোরে তকবীর আশ্চর্য। এই জন্য মুসলমান ইমান দুর্বল হয়ে গেছে, কমে গেছে, ঠিক না? 17 জন মুসলমান এই বাংলাদেশ, বাংলা, পশ্চিম বাংলা, এই বাংলা জয় করছে 17 জন মুসলমান। তাকবীর দিয়েছে, গোটা রাজপ্রাসাদ কেঁপেছে, রাজা পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে হাজার হাজার লোক তাকবীর দেয়, তা শিয়াল বিড়ালও শুনতে পায় না। কতক্ষণ তাকবীর কি স্লোগান? তাকবীর হলো মুসলমানদের প্রাণের স্লোগান। মনে ভাববে রাজনৈতিক স্লোগান না। আল্লাহু আকবার কি রাজনীতির স্লোগান? কোন দলের স্লোগান? কোন গোষ্ঠীর স্লোগান? যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা তাকবীর দাও, তাকবীর দাও। তাকবীর কোরআনেও বলেছে, আল্লাহ তাকবীর বলো। সুতরাং তাকবীর দিতে হবে প্রাণ জোড়ায়। আজকের ফ্রান্স পর্যন্ত খবর পৌঁছে দিতে হবে। ভারতের সেই বোম্বের উপর দিয়ে, কলকাতা ভেদ করে বোম্বের উপর দিয়ে ইউরোপের মাটিতে ফ্রান্সে পৌঁছে দিতে হবে। ফ্রান্স নবীর নামে গালি দিয়ে তোমার দিন শেষ হয়ে গেছে। আজকে কলিজার হৃদয়ে আমার মুহাম্মদ, আমার জানের চেয়ে নবীকে ভালোবাসি, তোমাদের ক্ষমা করা হবে না, ক্ষমা হতে পারে না। জবান করে বলুন না। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রাগ করছেন ভাই? উঠলেন কেন? মন খারাপ কি ভাই? ঠান্ডা লাগছে নাকি? না স্লোগান দিকে ভয় পাচ্ছেন? এটা রাজনীতি হচ্ছে নাকি? রাজনীতিটা এটা হলো দিন, নবীর প্রেম, ভালোবাসা। আমরা প্রাণ ভরে দেখুন, আজকে মুসলমানের ইমান নষ্ট, ইসলাম নেই। তাই যদি থাকতে পারে, আমার দেশের মুসলিম খেলোয়াড় কলকাতা দিয়া পূজা উদ্বোধন করছে না? কি নাম জানো? 19 সালে হজ করেছে, 19 সালে করল হজ, 20 সালে পূজা। আল্লাহ কয়, মুসলিম তুই নয়, জাহান্নাম হবে তোর সাজা। মইরা দেখ কবরে খাবি, পাবি কি? ঠিক না? ঠিক কথা কর। হ্যাঁ, আপনি হুজুর পূজায় গেলে কি দোষ হয়? প্রশ্ন অনেক, ফতোয়া অনেক। আপনি আপনার পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই থাক, সে যদি অসুস্থ হয় চিকিৎসা দেবেন, খাওয়া না হয় খাদ্য দেবেন, বিপদে পড়ে সহযোগিতা করবেন, কোনো অসুবিধা নেই। মানবতার ধর্ম ইসলাম, মানবতার জন্য কল্যাণ করে ইসলাম, ঠিক না? ঠিক। কিন্তু আপনার ওদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি পার্টিসিপেট করতে পারবেন না। কথা বলে বুঝে আছে কিনা? পরিষ্কার কথা। কিন্তু আপনি পূজার অনুষ্ঠান উপলক্ষে দাওয়াত করছি, ভোগ খাবেন, চলবে না। আমার ভাই আমার দেশে বলে ধর্ম যার যার, উৎসব সবার। দেশের কিছু নেতারা স্লোগান দিছে, কিছু নেতারা না, কিছু ব্যবসায়ীরা, কিছু বুদ্ধিজীবীরা, ধর্ম যার যার, উৎসব। আসলে কি তাই? ধর্ম যার, উৎসব। আর আপনি যখন পূজায় যান, খান, আপনিও একটুখানি কুরবানির ঈদে দাওয়াত দেন, গরু জবাই করার জন্য হাত সহযোগিতা নেন, থাকবে। কুরবানির দিন গরুর গোশত খাওয়াবেন, সে কি আসবে? তাহলে ও ধর্ম মানে, আপনি মুসলমান, আপনার ধর্ম আপনি মানেন না, নষ্ট করেন।
ধর্ম যার যার উৎসব সবার উৎসব সবাই যাও। ওরে মিয়া যদি বলি গাছ যার যার ফল সবার, ভাই মানবে? পোল্ট্রি খামার যার, ডিম হলো সবাই, মানবেন? একজন বাজে হুজুর বিয়ে যার যার বউ সবার, এ কি মানা যাবে? বউ বলবে থাকলো ঝোলা ঝরলে ভোলা। হ্যাঁ পাইছো কি বিয়া? এই যে ভণ্ডামি করে আমাদের ইমান নষ্ট করছে, কথা বলেন। সাকিব অনুতপ্ত হয়েছে, তওবা করতে হবে, কঠিন তওবা, নইলে মাপ পাওয়া যাবে না, এত সহজ নয়। আজকে মুসলমান চামড়া কাটা আছে শুধুমাত্র, কাজ কর্মে সব ফেল, কলিজা ফেটে যায়। কিসের মুসলমান আমি জানি না। কেমন মুসলমান আমরা? আল্লাহকে কতটুকু মানি, নবীকে কতটুকু ভালোবাসি। আমার আলোচনার বোর্ড টেবিল লিখানি আমি বলেছি, কিন্তু তিনটি কথা আমার আমল নষ্ট করছে। কি নষ্ট করছে? আমল, ইমান নষ্ট করে জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। তিনটি, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সব গুনাহ, যত গুনাহ করেন সব মাফ করে দেবে। আপনার আল্লাহ দায় ঠিকই আছে, আল্লাহ আপনারা বানাইছেন, আপনি যা ইচ্ছা তাই করেন, কুত্তা বিড়ালের মতন চলবেন, আপনি আল্লাহ মাফ করে দেবেন। এটা কি কোনো যুক্তিগত আছে? আমার ভাইরা দেখেন, আমি বলি হ্যাঁ আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু তো শর্ত আছে। শর্ত আছে না নাই? বিশ্বনবীর সামনে এলেন ওই যে একজন উস্কো খুস্কো অদ্ভুত আকৃতির মানুষ, কতটা খেয়াল আছে? আমি আবার ফিরে আসলাম সেখানে। আমার দেশের মুসলমানদের চেহারা দেখি, আর আমার নবীর সাহাবীরা ওই অদ্ভুত আকৃতির মানুষটিকে যখন নবীজি জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে নবীর সাহাবীরা বিশ্ব নবীকে ঘিরে ধরেছে, যেন দুশ্মনী করার সুযোগ তোমার না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের দাবি, তাই না? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যে তার পিতামাতা সন্তানের চেয়ে, আপনজনের চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে, ওই লোকটি ঈমানদার হতে পারবে না, কখনো পারবে না। নবীর ভালোবাসা হৃদয়ের মাঝে, জীবনের সব কিছুর ঊর্ধ্বে হবে সেই ভালোবাসা। সন্তানের চেয়ে, পিতার চেয়ে, মায়ের চেয়ে, বিবির চেয়ে নবীকে ভালোবাসতে হবে। বিশ্ব নবীকে ভালোবাসার ব্যাপারে ওমর বিন খাত্তাব এই হাদিসটা শুনলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার পিতামাতা, সন্তান, আপনজন যারা আছে, দুনিয়ার সব কিছুকে ঊর্ধ্বে আপনাকে ভালোবাসি, শুধু আমার জানটা ছাড়া, ইল্লা নাফসি উহিব্বুকা ইল্লা নাফসি, আমার নাফস, আমার জান বাদে আর সব কিছু দিয়ে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ নবী বলে, আমার হয় নাই, পূর্ণ হয় নাই, একটু বাকি আছে। কিরকম? ইয়া রাসূলুল্লাহ বলে, ওগো ওমর, তোমাকে ভালোবাসতে হবে আহিব্বুনি বিনাফসি, তোমার জানের চেয়ে ভালোবাসতে হবে, পারবা কিনা? তাহলে এক নম্বর কাতারে চলে যাবা। জানের চেয়ে ভালোবাসতে হবে, সম্ভব কিনা? ওমর বিন খাত্তাব বলে, একটুখানি চোখ বন্ধ করে থাকলো, হায়রে সম্ভব কিনা? মুখে বলা সহজ, আমি জানের চেয়ে ভালোবাসি, মুখে বলা সহজ, কিন্তু প্র্যাকটিক্যাল আসলে কতটুকু? ওমর চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। আপনি ভাবেন, কোন আয়াত পড়েছি যে আয়াতটা জানের চেয়েও, প্রাণের চেয়েও নবীকে ভালোবাসতে সম্মান দিতে হয়, জান দি প্রাণ দি। সম্ভব কি? চোখ বন্ধ করে দেখেন সম্ভব কিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মীর অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা,
বন্ধুরা আবার কম কথা নয়, শুধু মুখে মুখে ভালোবাসা নয়, আল্লাহ নবী আমলটি পারবে কিনা যে আমল তিনি বলেছেন আমি ঈমান আনার পর থেকে কোনোদিন কোরআনের একটা অক্ষর অমান্য করি নাই। সুবহানাল্লাহ। একটা হরফ একটা অক্ষর কেন একটা নুকতা অমান্য করে না। ওমর বিন খাত্তাব বলেন ঈমান আনার পর থেকে কোনোদিন বিশ্বনবীর কোনো অর্ডার, কোনো হুকুম, কোনো কথা আমার অমান্য হয়নি। সুবহানাল্লাহ বলেন। সে ওমর বিন খাত্তাব কঠিন পরীক্ষায় পড়ে গেছেন। বিশ্বনবী বললেন তোমার জীবনের চেয়েও তুমি ভালোবাসতে পারবে কিনা, তোমার জানটা দিয়ে ভালোবাসতে পারবে কিনা। আমার ভাইরা, আজকের কঠিন দিনে কি বয়ান করব? আমরা যারা বড় বড় বয়ান করি, ওয়াজ করি, নসিহত করি, ইমামত করি, আলেম হয়ে কথা বলি, আমাদের মুখে এক কথা, কাজে আর এক রকম অনেক ক্ষেত্রে আছে না নাই? আমরা আপনারা বয়ান করব মুসলমান নবীর প্রেমে জান দিতে ছুটে চলো মিছিলে, কিন্তু আমি যাব কিনা সন্দেহ আছে অনেক ক্ষেত্রে। আজকে শ্রোতারাই বলে হুজুর আপনারা তো সবাই যাবেন কিনা সন্দেহ আছে। আমি মঞ্চ গরম করে বক্তব্য দিই, স্লোগান দিই, জীবন দেব, শহীদ হব, আল্লাহর দিন কায়েম করব। বাস্তবে ডাক দিলে বহুজন পিছন দিক দিয়ে পালাবে, আছে না নাই? জোরে বলেন, আরো জোরে কর না, রাগ করেন না, আমি বাস্তব কথা বলছি। আজকে আমার এই গ্রামের এমনটি হবে কেন? ইউনিভার্সিটির প্রফেসর মুসলমান, নাম ডক্টর জিয়াউর রহমান। জিয়াউর রহমান, রহমানের আলো। রহমান কার নাম? আল্লাহর নাম, আল্লাহর আলো। আর সে বলল কি সালাম আলাইকুম। সালাম আলাইকুমটা সুন্দর, আমরা সারা জীবন শিখেছি সালাম আলাইকুম। আর এখন এই কিছু লোকজন শিখাচ্ছে আসসালামু আলাইকুম। এটা নাকি জঙ্গিবাদী স্লোগান, জঙ্গিবাদী সালাম। সুন্দর সহি কথা আসসালামু আলাইকুম, এটা হলো জঙ্গিবাদী। আর সালাম আলাইকুম নাকি ওর সঠিক। এটা কি মুসলমান? কথা বলেন না কেন? চামড়া কাটা মুসলমান। জগন্নাথের ভিসি ডক্টর মিজানুর রহমান বলছে এসব ওয়াজ মাহফিল হচ্ছে বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম। আমি বললাম আসলে নাউজুবিল্লাহ তো বটেই, তবে ওটা ভালো কথা কইছে, কারণ আছে। ওদের যেসব বিনোদন তা এখন কমিয়ে গেছে। আগে গ্রাম এলাকা শহর চারিদিকে নাচ গান পুতুল হতো না, সে গানের আসন যাত্রা পালা পুতুল নাচ এখন আর চলে। এখন লোক চায়, ওদের আর ডাকেও না, ওদের সে ব্যবসাও হয় না। এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হয়, এই জন্য কলিজা জেগে ছাই হয়ে যায়। মানুষ আগে সে বিনোদন করে না, ওয়াজে যায়। এই ব্যাপারটা কি? কিছু আছে, কারণ আছে ভাই, একেবারে বিনা কারণে না। ওদের তো আর ডাক ডোক নেই, সে হাক ডাক নেই, যদিও এখন অন্য কাজে চলে গেছে। বলছে ওয়াজের বিরুদ্ধে ব্যঙ্গ করে কয়টা বিনোদনের মাধ্যম। ও ভাই বন্ধুরা, আমার দেশের এগুলো প্রফেসর, ডক্টর, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এশিয়া মহাদেশের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার জ্ঞানের পরিধি ওই। সালাম যে শুদ্ধ কোনটা সে বুঝতো না চুলকানি করলো তাও জানি না। আমার ভাই বন্ধুরা, এই জাতীয় নাস্তিক, মূর্খ, গোমূর্খ, তারা যদি হয় বড় প্রতিষ্ঠানের, বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রফেসর, টিচার, ওদের কাছ থেকে ছাত্র কি শিখবে বলুন? কথা বলেন, কি শিখবে? কোথায় জ্ঞানী? কিসের জ্ঞানী? আমি মনে করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তুমি যতগুলো ডিগ্রি নাও, এমএ পাস করো, ডক্টরের ডিগ্রি, পিএইচডি নাও, কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে তুমি পণ্ডিত। তবে তার আগে একটা ছোট্ট শব্দ যোগ করতে হবে, বলতে হবে পণ্ডিতের আগে মূর্খ যোগ করে বলতে হবে মূর্খ পণ্ডিত। আর আমার নবী কি বলেছেন? আবু জাহেলকে কি বলেছে? আবু জাহেলকে ওর নাম, ওর কুনিয়াত, আল্লাহ ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞান বিজ্ঞানের জনক। সে যখন কোরআনকে মানলো, নবীকে মানলো না, কোরআন মানলো না, বিষ্ণু বললেন তুমি জ্ঞানীর পিতা নও, তুমি মূর্খের পিতা। আনতা আবু জাহেল। কাজে আবু জাহেল কোন ব্যক্তির নাম নয়, আবু জাহেল হলো কর্মের উপাধি, ওর কৃত কর্মের উপাধি। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল সেই মক্কার মাটিতে চলে গেছে, তার বাড়ি টয়লেট হয়ে আছে। হাজী সাহেবরা দেখে আসো, কাবা শরীফের পাশে, সাফা মারোয়া পাহাড়ের পাশেই
একেবারে তপ করে ছাই করে ডাইনে মন নিলেই যে হাম্মাম খানাটা আবু জেহেলের বাড়ি। তার বাড়ি এখন হাম্মাম টয়লেট। কোরআনকে মানল না, বিরোধিতা করলো, রাসূলকে মানল না, বিরোধিতা করলো, নাম হয়ে গেল আবু জাহেল। পৃথিবীর সবাই জানে আবু জাহেল। আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়েছ বটে, নাম তোমার সুন্দর মুসলিম নাম, কিন্তু তুমি যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী কর্মকাণ্ড যে চালায়, এগুলো মুসলমান নয়, আবু জেহেলের বাচ্চা, আবু জেহেলের গোলাম, আবু জেহেলের প্রতাপ্তা ছাড়া মুসলমান হতে পারে না। প্রিয় বন্ধুরা, এই জাতীয় মানুষের সংখ্যা কম না। গ্রামগঞ্জে সেদিন থেকে একটা ছেলে বলতেছে আজমাবিল হতে দেওয়া যাবে না, ডাল খেয়ে চিকন হয়ে গেছে, পিছন থেকে পাশার গোস্ত শুকিয়ে মালা হয়ে গেছে, বুঝছেন তো, চোখগুলো ঘোলা, ঠোঁটটা ওয়াক্কা, আজমাবিল হবে না। হাই রে পুলা, এদিকে তোরে গলার টুটি ধরে একটা আষাঢ় দিলে ডিম বারুই যাবে। হে বাঁকা হয়ে কয় ও নাকি ওয়ার্ডের সেক্রেটারি। কি পাওয়ার পাইয়েছে বন্ধুরা আমার। এই যে মুসলমানের ঘরে এগুলো জন্ম যা নিয়েছে, একেবারে কুসন্তান কুলাঙ্গার কিছু জন্ম নিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? ইসলাম কি জানে না, মুসলিম কি জানে না, কোনো আদব কায়দা নেই, কিচ্ছু নেই, কিছুই নেই। আমার প্রিয় ভাইরা, আমার কথা রাগ করছেন নাকি? ও মনে করছে বা এরম করে ডাইল মেল খেয়ে বেড়াই মরি যাবে, আর দোয়া অনুষ্ঠান দেবে, মিলাদ দেবে, গরু যাবে, কি শাদি বানাই দেবে, জান্নাতে ঢুকে যাবে। এত সস্তা? হ্যাঁ, পাইছো কি? আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে না? কোথায় পাইছো? কে তোমাকে শিখিয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে? আমার নবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে জন্মের পর থেকে লালন পালন করে বড় করেছে সারা জীবন। এমনকি কাফেররা বাধা দিয়েছে, তাও তিনি সামনে দাঁড়িয়েছেন, না, মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবে না। কালেমা পড়ে নেই, নবী 3 মানে নাই, সেও মাপ পায় না। ঠিক না বেঠিক? নবীজি কানের কাছে মুখ লাগিয়ে লাগিয়ে বলে, চাচা যান একটি বার কালেমা পড়েন, আমার নবুয়ত স্বীকার করে নেন, কোরআনকে স্বীকৃতি দিয়ে দেন, আমি আপনার জন্য জামিনদার হয়ে যাব। আবু তালেব বলল, না না না, সারা জীবন যেই দিনের পরে যেই দলের পরে ছিলাম, ওই দল ওই দিন ছাড়তে পারবো না। নবীর মানুষরা আমাকে বিশ্বাসঘাতক বেঈমান বলবে। আমি কত সাল থেকে অমুক সাল তমুক সাল থেকে এই বদনামার্কা করি বেড়াই, আমি ছাড়তে পারবো না। কিসের তুমি মুসলিম? কে মুসলিম? আমি বুঝি না। হায় রে মুসলমান, চরিত্র কোথায় কত নিচে নামছে এই হিসাবে মেলানো যাবে না? যাবে? কথা বলেন, যাবে? এই জমিনে যুবকগুলো কোথায় পয়দা হলো? স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে যুবকেরা। আবার টক শোতে বলে ওয়াজ মাহফিল শুনি নাকি ওরা ধর্ষণ শিখেছে। 71 টিভি, ডিবিসি টিভি শুনাইছে ওয়াজ মাহফিল শিখে নাকি ধর্ষণ বেশি বেড়ে গেছে। ওয়াজ মাহফিল আমরা নারীদের বিরুদ্ধে কিছু কথা বলি, আমার মা বোনরা, আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলি না, আপনাদের ভালো কথা কই? কথা বলেন, খারাপ কথা কই না ভালো কথা কই? মা বোনদের ইজ্জতে হেফাজতের কথা আমরা বলি, আর আমাদেরকে বোঝাচ্ছে এগুলা। আস্তাগফিরুল্লাহ। কত নাস্তিকবাদী চিন্তা জ্ঞানী গুণীরা মাথায় বসছে, বুঝতে পারছেন তো? গ্রাম থেকে হেডকোয়ার্টার পর্যন্ত সব বাম রাম ডাইন পাশ ঠেসে ঠেসে বসে আছে। কথা বলেন, ইমান বাঁচাবেন কোন রাস্তায়, কোন দিক যাবেন? আমার রাস্তা আমি খুঁজে পাচ্ছি। বিশ্বাস, মসজিদ যাবো তাও দলীয় করো, মসজিদ যাবেন তাও দেখা যায় কমিটি কেমনে হচ্ছে সেই দেখেন। আমি তো সুবর্ণকালে বহুদিন আছি, বলতে পারতেছি না, তবে শহর নগর বন্দরে দেখি যা ও মা, যারা গুইয়ে মাসি মার্কা লোক তারা মসজিদ কমিটির সভাপতি। মৌমাছির গুইয়ে মাসি বোঝেন তো? মৌমাছি মধুতে বসে, ঠিক না বেটি? গুইয়ে মাসি, আরে গুইয়ে মাসি শুধু পায়খানা পায় না, পায়খানায় বসে, সন্দেশও বসে। ওই তো সন্দেশের দোকানে যেই দেখেন কি মাছি বসে, ওই মোটা মোটা মাছি। এই মাছির কি বলে? গুইয়ে মাসি। সন্দেশও খায়, পায়খানাও খায়, ওর কি নাম বলে?
সন্দেশ মাছি বলে কে? সন্দেশ মাছি বলা যায় না, গুই মাছি বলে। ও ভাইরা বন্ধুরা রাগ করবেন না, আজকে হইলটা কি? নামাজে কার সুদখোর এক ইমাম সুদের রস করেছে মসজিদে। সকালবেলা ডেকে জুমার নামাজ গেছে, ও সকালবেলায় ডেকে হুজুরি বলছে, হুজুর কত টাকা বেতন পাবেন? কয় মাস? 2 মাস। এ টাকা নিয়ে নেন, তারপর যান, চলে যান, গাট্টি বস্তানে বাড়ি যান, চাকরি শেষ। সভাপতি সুদখোর, সুদ রস করি যাও, তোমার চাকরি, বাড়ি যাও। একেবারে বাস্তব প্র্যাকটিক্যাল ঘটনা বলছি আমি, আমার জানা, আমার তানে সালিশও করেছি। ভাইরা আমার কোথায় আছেন? ও বন্ধুরি, তাই বলতেছিলাম এরকম করে বেড়াবা, বেড়াও চারিদিকে মসজিদ নিয়ে, তোমরা বেশি মাতামাতি করো না, ঠিক না ঠিক? আমি রাজনীতির লাইনে কথা বলতে চাই না, কিন্তু ইমান বাঁচাতে পারি না, বড় কষ্টে আছে, ব্যথা বেদনায় আছি। কোন দিক কথা বলবো? যেদিকে যাই সেদিকে ঘা, সর্বঙ্গে ঘা, মলম মাখাবো কয় জায়গায়, সারা গায়ে ঘা, মলম কানে দেবো কানে ঘা, পায়ে দেবো পায়ে ঘা, মুসিবতে আছি আমার ভাইরা। তবে আমরা দায়ী, আমি জেনারেল মানুষকে দায়ী করি না, আমাদেরকে দায়ী করি। কোন কারণে? আমি মসজিদ বানাই, ইমাম সাহেব, আমি চলে যাই, যেই লোকটার টাকা বেশি তার বাড়ি যেই তেল মালিশ করি পাই। চাচা চাচা, ও চাচা, তুমি ছাড়া আর কে বাঁচাবে? এই সাত দেবো, রডগুলো দিতে হবে, তাই? আচ্ছা ঠিক আছে, যাও তুমি ইমাম সাহেব বুঝতে চাইছে, যখন না দিয়ে পারা যায় না, দিলে কোন টাকা তা ঠিক আছে? সুদের টাকা না ঘুষির টাকা, মারার টাকা না কোন টাকা? রড মারা না সিমেন্ট মারা? রাস্তাঘাট মানে বানতে বানতে ভেঙে যায়। আমি নওগাঁয় গেলাম, রাস্তা দিয়ে যাই, অর্ধেক ভেঙে পুকুরি পড়ে গেছে। কি হইল ভাই? বসে দেখে গত বছর বানাইছি, হাসে ঠুকাই ঠুকাই সব তুলে নিয়ে গেছে। করবো কোন জায়গায়? আমার ভাইরা বাংলাদেশের জমিনে শুধু এখানে নয়, শুধু কন্ট্রাক্টরই নয়, কোন অফিসে যাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন? যদি ডাক্তারখানায় যান, হাসপাতালে যান, সেখানে আর এক বিপদ মুসিবত আছে না? যদি হ্যালো করার লোক থাকে তাহলে সিট আছে, নইলে কোনো সিট নাই। কথা কর, নইলে স্লিপ লিখে দেবে, প্যারাসিটামল, অ্যামোডিস, যাও বাড়ি যাও, ঠিক না? ঠিক। ও ভাই, হাসপাতাল আমি একটা কজরায় করছি, ডায়াবেটিক হাসপাতাল বানাইছিলাম 2007 সালে। চালাইতে যে দেখি বেকায়দা রে, কোম্পানি ওষুধ যারা বিক্রি করে, ওষুধ কোম্পানিগুলোর ডাক্তারকে প্রতি মাসে মাসে ফুলুস দেয়। আমার কোম্পানির ওষুধটা লিখবেন প্রেসক্রিপশন। ডাক্তারখানা, বড় বড় ডাক্তার কাছে দেখবেন অফিসের সামনে সব ব্যাগ নিয়ে ঘুরি বেড়ায়, দেখেছেন? সব কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। আপনি প্রেসক্রিপশনে বেরোবেন, ভাই দেখি একটু দেখি কি লিখলো, ফটো করে নেন। কোন কোম্পানি লিখলো ডাক্তার? কাল দিলাম 5,000 টাকা ঘুষ, লিখলো কেন দেখি? আশ্চর্য হবে। একজন ডাক্তার সে বসিয়ে বসিয়ে শুধু কোম্পানিগুলো যা দেয় তাতে তা 50,000 1 লাখ টাকা হয়ে যায় মাসে। এবার আপনি ওষুধ কি পান? বাংলাদেশে ওষুধ খান, ডাক্তার দেখেন সারে না। কেন সারে না জানেন? আমার ভাগ্নে একটা বড় ডাক্তার বলছে, মামা কি আর কব, দুঃখের কথা, ওষুধ যা দেয় 250 মিলিলিটার ml এর ওষুধ আছে, ওই ডাক্তারদের যেগুলো মাসে মাসে ঘুষ দেয়, ওই পরিমাণে কেন ওষুধ কমাই দেয়, বাইনাস করে দেয়। 250 মিলির ট্যাবলেট 220 মিলি পাবেন, তো চালির আটা দেবে না, অন্য কিছু দেবে। প্র্যাকটিক্যাল কথা, বাস্তব কথা। তাহলে ওষুধে কি ভেজাল আছে না নাই? ওষুধই ভেজাল, ডাক্তারে ভেজাল, হাসপাতালে ভেজাল, যাবেন কোথায়? আমার যদি হুজুর আপনারা কি খুব ভালো, যদি বলি ডাক্তার আপনারা খুব ভালো, আমরা তো চিনি না, তা তো বলবেন বাবা শাহজালাল তোর দুয়ারে কুত্তা বিড়াল সব হালাল। এক ডাক্তার আমার কাছে, হুজুর চিনি না আপনারা, বলি এই গানটাকে বলে, বাবা শাহজালাল তোর দুয়ারে কুত্তা বিড়াল সব হালাল। আছে, আমরাও বিপদে আছি, আমরাও আছি, আমাদের কত দরবার। হুজুরি কাজ আবার সব ফতোয়া চেঞ্জ করে দেবে,
এরা হুজুরও আছে, ফতোয়া বানাই তৈরি করে দেবে, সমস্যা নেই। যাই তাই ফতোয়া, সমাজ ধ্বংস হয়ে যায়, গোটা জাতি ধ্বংসের দুয়ারে দাঁড়িয়ে। ও বন্ধুরা আমার, এত পাপে পঙ্কিলতে ভরা এই সমাজের কোন জায়গায় হাত দেবেন? আমি যদি যাই শিক্ষা বিভাগে যাই, স্কুল কলেজ মাদ্রাসা বলেন কেন, একটা পোস্ট যদি খালি হয় লক্ষ লক্ষ টাকা ছাড়া কোনো নিয়োগ হয় না। কথা বলেন, কি প্রিন্সিপাল হুজুর, কি বড় হুজুর, কি দাদা হুজুর, সব হুজুরগিরি শেষ, ঘুষের টাকা ছাড়া চাকরি। তাহলে কোথায় গেল? এখন দেখেন, এইবার একটা একটা স্তরে যান, ইমান রাখার কায়দা নাই। মসজিদে দুর্নীতি, মসজিদের মধ্যে এখন ইমামতি নেওয়ার জন্য ঘুষ চলতেছে, ইমামতিটাও এখন ঘুষের মধ্যে চলে গেছে, চাকরি। তাহলে আছে কোথায়? ঘুষ ছাড়া চাকরি কোথায়? খুঁজে পাই না। হয় তেল নাইলে ঘুষ ছাড়া আপনার বাঁচার উপায় নাই। এই যদি কথা বলি রাগ করবেন, অনেকে রাগ করছেন, মাইন্ড করতেছেন। এখন এই সব আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়া দেবে, পাইলেন কই? অত সহজ না। মানে আল্লাহ পাক মাফ করবেন, তবে শর্ত আছে, তওবা কবুল করবেন, কিন্তু আপনার তওবা করে ফিরে আসতে হবে। দেখুন, ওই যে লোকটা বসে আছে নবীজির সামনে, কথা মনে আছে কি নাই? ভুলে গেছেন নাকি? বিশ্বনবীর সামনে সব আজমাইন ঘিরে ধরেছেন। এই দুশ্মন যদি হয়, দুষ্ট যদি হয়, নবীর ক্ষতি করতে চাই, আলী চিন্তা করে বসে গেল, এক মুহূর্ত তাকে এখান থেকে উড়াই দিয়ে দেব। হযরত আলী আসাদুল্লাহিল গালিব বলা হয়, পৃথিবীর সেরা বাঘ। तमाम পৃথিবীর মানবতার জন্য, দুশ্মনদের জন্য আল্লাহ তাকে বাঘ বানিয়েছেন, ঠিক না? আলী ইতিহাস তো জানে, আলী গুটাই হইছে ওই আলী তো খাইবার যুদ্ধে যেই আলী চোখ উঠেছে রাতের বেলা, চোখের যন্ত্রণায় ঘুম হলো না, 7 দিন যুদ্ধ হয়েছে, বিজয় হলো না। ফজরের নামাজ পড়ে বিশ্বনবী খুঁজতেছেন, আমার আলী কই? বলে আলী অসুস্থ হুজুর, চোখ উঠেছে। বলে ডাকো, ডেকে নিয়ে আসা হলো। বিশ্বনবীর কাছে নিয়ে মুখের থুতু দিয়া লালা দিয়া আলীর চোখে লাগাইয়া চোখে হাত বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার মানে আলী, তোমাকে একটা দায়িত্ব দেব, এই নাও জুলফিকার। এই তরবারি জুলফিকার ছিল সেরা তরবারি, নবীজির তরবারির নাম জুলফিকার। এই নাও জুলফিকার, যাও যুদ্ধের ময়দানে, পতাকা হাতে তুলে দিলাম, দুলদুল ঘোড়া দিয়ে দিলাম, চলে যাও ওই যুদ্ধের ময়দানে, আজকে তোমার হাতে হয়তো ইসলামের বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? আলী যুদ্ধের ময়দানে চলে যায়, কারো পরওয়ানা, একা একা ছুটে চলে যায়। বলে একা যাবে, সাথে লোকজন নিয়ে যাবে না? বলে কিসের লোকজন? আপনি দায়িত্ব দিয়েছেন, ছুটে চলে যাই। আল ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছে, আর কোনো কিছুই আমার প্রয়োজন না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? নবীর সাহেব নিশ্চিত মৃত্যু জানা পরও ছুটে চলে যেতেন। মৃত্যুর ভয়ে আমার সাধ্য হয়নি, অসুস্থ হয়নি, হাসপাতালে যায়নি। কতক্ষণ? আর আমাদের যদি এরকম হয়, মিছিলে ডাক দিলে কলেরা দেখা দেবে, ডায়রিয়া দেখা দেবে। আমার বন্ধুরা, ভাইরা আমার রাগ করছেন নাকি? এই আলী ওই ময়দানে কামুজ দুর্গে ফটকটা ঢাল যখন ভেঙে গেল, ঢাল ভেঙে গেল, কামুজ দুর্গের ফটক কত মন লোহা দিয়ে তৈরি করা ফটক, একটা ধাক্কা দিয়ে বাম হাত দিয়ে ওই দরজাটাকে দরজা খুলে ঢাল বানায় নিল। লোহার দরজা, কঠিন লোহার কপাট, সুবহানাল্লাহ বলেন। ঢাল বানায় যুদ্ধ করেছে, যুদ্ধ বিজয় হয়ে গেছে, ঢালটা ছুঁড়ে ফেলে দিয়েছে। পরের দিন সকালে বিষ্ণুই বলেন, আলী কি দিয়ে যুদ্ধ করেছিল? ঢাল ভেঙে গেল। বলি ইয়া রাসূলুল্লাহ, ওই কামুজ দুর্গের কপাট দরজা খুলে ওইটা দিয়ে ঢাল বানাইছি এক ধাক্কা দিয়া। তাই? এত বড় ফটক তুমি কেমনে ঢাল বানাইলা বাম হাত দিয়া? আচ্ছা যাও তো, এখন কোথায় আছে সেটা অমুক জায়গায়, তুলি আনো তো। আলী চলে গেল, বাম হাত দিয়ে ধরলো, নড়েই না, দুই হাত দিয়ে ধরলো, নড়ে না, সমস্ত শক্তি দিল, গা ঘামতে শুরু করলো, কপাট নাড়াইতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। একজন দুইজন নাই, 10 জন ধরলো, নাড়াইতে পারে না, 100 জন ধরে নাড়াইতে পারে না। সুবহানাল্লাহ কর। আলী লজ্জিত হয়ে গেল। নবীকে বললাম, কি আর হচ্ছে কি? আমি গল্প দিলাম,
হ্যাঁ, অনেক গল্প দেন, এই করি ওই করি, বাস্তবে তো মেলে না, কি কর। কারণ আমি তো গল্প দিলাম, ঢাল বানাই, এক ধাক্কায় ঢাল বানাইছি, এখন 10 জন 20 জন 100 জন নাড়াতে পারি না, এ কি লজ্জার কথা। আলী যেন চোখ কেমন চলচল করে ঘামতে শুরু করেছে। বিশ্বনবী মানে আলী, চিন্তার কোনো কারণ নাই, এটা কোনো কারণ নাই, তোমার সাথে আল্লাহ ছিল। কে ছিল? إذ يوحي ربك إلى الملائكة أني معكم। আল্লাহ বলে যুদ্ধের মানে যখন আমার ইমানদাররা যায়, ফেরেশতার দল সেখানে থাকে, শুধু না আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার শক্তি না, এটা আল্লাহর শক্তিতে হয়েছে। আলহামদুলিল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? বদরে যে আল্লাহ বিজয় দিলেন সে আল্লাহ আছে না নাই? মক্কা বিজয় যে আল্লাহ আছে সে আল্লাহ আছে না নাই? তাবুকের আল্লাহ আছে না নাই? মুতার যুদ্ধের আল্লাহ আছে না নাই? হুনাইন যুদ্ধের ময়দানে যে আল্লাহ সে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন, ইমানদার নাই। আমরা মোল্লা মৌলভী সব চাটার দল, চাটার দল। মৌলভী, মৌলভী আমাদের ডেজিগনেশন, ঠিক না? আমাদের কি মৌলভী? মৌ মানে কি? মৌ মানে মধু, লোভী মানে লোভ, লোভ লালসা। তা মৌলভী, মধু লোভী, টাকা লোভী, অর্থ লোভী, দুনিয়া লোভী। কি সুন্দর নাম যে দিছে, কে যে দিছে, কোন মুরব্বী, তার তো ফুলের মালা দেওয়ার দরকার গলায়। আজকের দৃশ্য তাই। আমি বলি তো, বাংলার জমিনে 4 লক্ষ মসজিদ বাংলাদেশের আছে না নাই? গ্রামে গিয়ে মহল্লা মানে মসজিদ আছে, মিনার আছে, টাইলস আছে, এসি আছে, সব আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আজান আছে, নামাজ আছে, দোয়া আছে, তাবিজ আছে, মিলাদ আছে, কিন্তু ইসলাম নেই। ঠিক না বে ঠিক? আলেমের দল আছে, ঈমান নেই। কোথায় সেই ঈমান? কোথায় সে মুসলমান? ইমাম হোসেন কারবালা প্রান্তরে কেঁদেছিলেন। আরে এজিদ সেনাবাহিনীর 10,000 সেনাবাহিনীর ভিতরে 3,000 হাফেজে কোরআন ছিল। 3,000 হাফেজে কোরআন ছিল, 4,000 আলেম ছিল এই সেনাবাহিনীতে। কোফানা করিতি 10,000 ইমাম ছিল, একটা ইমাম, একটা হাফেজ, একজন আলেম ইমাম হুসাইনের পাশে দাঁড়ায় নাই। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? আজকে কোরআনের পাখি ঢুকে ঢুকে কান্নাকাটি করে, খাসায় বন্দি কোরআনের পাখির চোখের পানি ঝরে। 4 লক্ষ মসজিদের ইমাম, 4 লক্ষ খতিব, 4 লক্ষ আলেম, 4 লক্ষ মুয়াজ্জিন, কোথায় তুমি জিকির করো, কোথায় আযান দাও, কোথায় আল্লাহ বিল্লাহ করো? কেন এক জায়গায় হতে পারো না? কেন কোরআনের পাখিকে আনতে পারো না? কথা বল, ঠিক না বে ঠিক? সেই কুফার চিত্র আর আপনার বাংলার চিত্র পার্থক্য কোথায় বলেন? আছে? আমার এই কথায় জানি না কতটুকু আপনার হৃদয়ে গ্রহণ করবেন। শুধু মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ইসলাম আমাদের ঠিকানা, কিন্তু বাস্তব সব উল্টা। কথা বলেন। সেদিন কুফানগরীতে আলেম ওলামা চোখের পানি ফেলেছিল। সেদিন চোখের পানি ছিল হুসাইনের জন্য। ভালো করে খেয়াল করবে কথাটা, চোখের পানি ছিল হুসাইনের জন্য, আর সহযোগিতা, অর্থ, বিত্ত যা সব ছিল ইয়াজিদের জন্য। কথা কন। আরে আপনি চুপ থেকে ঘরে বসতে হলে ইয়াজিদের সাপোর্ট হয়ে গেল। আপনি আসেন নাই কেন? 10,000 চিঠি হুসাইনের কাছে ডেকে ডেকে নিয়েছেন। মৃত্যুর ভয়ে, জেল খাটার ভয়ে ঘরে বসে থাকলেন কিভাবে? কথা বলেন। এটা কি আলেম? এটা কি এলেম? এটা কি ঈমান? এটা কি আমল? আমার ভাই বন্ধুরা, তাই বলছি, আজকে পৃথিবীতে যে দৃশ্য, আমাদের সমাজ, দেশ জাতির যে দৃশ্য, আমাদের ঈমান রাখা বড় কঠিন, কষ্ট হচ্ছে আমাদের। আমি বলতেছিলাম বিশ্ব নবীর সামনে ওই আলী এবং দলওয়াল সাহাবীরা বসেছেন ঘিরে নবীকে। ও দুষ্টু, কে ভালো না মন্দ তুমি জানি না, পরিচয়টা শুনি নেই। রাসূল জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? মনে আছে কথা? এবার বলছে সাহাবীরা ঘিরে ফেলেছে, ইতিমধ্যেই সাবধান হয়ে গেছে, ওকে ঘিরে ফেলেছে, ও বন্দিকে এক প্রকার। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো হামা বিনতে আকিস ইবনে আহিদ ইবনে
হামা ইবনে আকিজ ইবনে ইবলিস। হামা ইবনে আকিজ ইবনে আহিদ ইবনে ইবলিস। নাম হলো হামা, ওর বাপের নাম আকিজ, দাদার নাম আহিদ, পদদাদা হলো ইবলিস। ওর পদদাদা হলো ইবলিস। পদদাদা বোঝেন না? দাদার বাপ। ওর দাদার বাপ হলো খোদ ইবলিস। এই নাম পরিচয় দেওয়ার পরে অবশ্য কি হয় তখন? গোটা মসজিদ একটা আচমকা অবস্থা, আতঙ্কিত। মদিনার মসজিদ আতঙ্কিত। সাহাবারা বড় উদ্বিগ্ন হয়ে গেলেন। আলী সহ যারা ছিলেন ওকে ঘিরে ধরেছেন। ওর দুই বাহুর দুই পাশে, এক পাশে আলী, আর এক পাশে ছিলেন আর এক সিংহ পুরুষ। চারিপাশে ঘিরেছেন। আবু বকর নবীর পাশে বসে গেছেন। আমার ভাই বন্ধুরা, এই নাম পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সাহাবীরা কেমন হয়ে গেল। বিশ্বনবী মোটেও চিন্তিত নন, নবীজির চেহারায় কোনো চিন্তার ছাপ নেই। বিশ্বনবী বলেন, ভালো কথা, আচ্ছা হামা, তোমার পরিচয় পেলাম, তুমি তোমার পদ্দাদা ইবলিসের প্রপুত্র। আচ্ছা বলো দেখি, তোমার জন্ম কবে? কবে তুমি জন্মগ্রহণ করেছো দুনিয়াতে? তখন ওই হামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত সালে, কত বছর আগে, কোন সময় জন্ম এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে বলতে পারি গো নবী, আমার জন্ম হলো এই পৃথিবী জমিন সৃষ্টি আর আদম সৃষ্টির মাঝামাঝি আমার জন্ম। আল্লাহু আকবার বলবেন না? তার নবীর সাথে সামনে আর জন্ম কবে? আদম সৃষ্টিরও অনেক আগে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, এ কি শুনছে? এত হায়া, এত জীবন কেমনে হয়? হামা কি রাসূল হামা, তাহলে পৃথিবীর ইতিহাস, উত্থান পতন তো তোমার জানা, মানব ইতিহাসের সব দৃশ্য তোমার জানা আছে কিনা? হামা বলেন, নবী গো, এই জিন জাতির পৃথিবীতে বসবাস আমার জানা, মানব জাতির বসবাস আমার জানা, ইতিহাস আমার সব জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান? নবীজি বললেন, হামা, প্রশ্ন হলো তোমার কাছে দুইটা, কেন এসেছো আমার কাছে? আর বলো দেখি, এই জীবনের মধ্যে তোমার স্মৃতিময়ী, আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমাকে শোনাও। সাহাবীরা তন্ময় হয়ে চক্ষু মোটা রেখে শুনতেছেন, দেখতেছেন। হামা বলেন, নবী গো, আমি এসেছি, বলতে এসেছি, দুটি কথাই বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। প্রথম কথা হলো, এই পৃথিবীর বুকে একটি ঘটনা আমি বলতে চাই আপনাকে, তারপরে জানাবো কেন এলাম। যখন হাবিল আর কাবিল দুই ভাই দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ঠিক নেবে ঠিক, কাবিলকে হত্যা করলো কে? আপন ভাই হাবিল। তো আদমের সন্তান, ডাইরেক্ট আদম আলাইহিস সালাম তখন পৃথিবীতে বেঁচে আছেন। আদমের সন্তান হাবিল আর কাবিল, দুই ভাইয়ের গন্ডগোল, দ্বন্দ্ব হলো কি নিয়া? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, হ্যাঁ, না না, নারী নারী। আনালাত্তাকু ফিতনাতাদ দুনিয়া ফিতনাতাল নিসা, দুনিয়া এবং নারী, এই দুটো ফিতনার থেকে বেশি থাকো। 16 গলা না 18 গলা কয় আছে না? এ মাছ হাজিরা সব রাগ করবেন আমার উপরে, মহা মুসিবত। নবী বলেন, নারী একটা ফিতনা। কোরআনে আছে স্ত্রী ফিতনা। স্ত্রী কি? হ্যাঁ, ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম ফিতনা, তোমাদের স্ত্রী এবং সন্তান হলো ফিতনা। আবার মহব্বতের জিনিস, তাই না? কতক্ষণ আজকাল অবশ্য স্বামী স্ত্রী মহব্বত উঠে গেছে, মহব্বত সব বাইরে, সব হ্যালোর মধ্যে। হ্যালো, ঘরে আসলে আর হ্যালো নেই। আমার মায়েরা পরে, আমার যুগে যুগে সেই আদমের সময় থেকে এ পর্যন্ত নারী নিয়ে ফিতনা, নারীকে নিয়ে ফিতনা হয়েছে, এখনো ফিতনা আছে না? দেয় স্বামী স্ত্রী বলে না, এরকম ফ্যামিলি 95%।
স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। বহু জায়গায় আমাদের কাছে তাবিজ, হুজুর একটু তাবিজ দেওয়া যাবে কিনা, আমার স্বামী বসে থাকে না, কথা শোনে না, আমার স্বামী এরকম চলে ওরকম চলে। কেউ বলে নামাজ পড়ে না, দুর্ব্যবহার করে, কেউ বলে মারা ধরা করে, কেউ বলে অন্য জায়গায় হ্যালো হ্যালো করে। আছে না? আছে এরকম আমাদের কাছে তাবিজ চাই। আমি কই এক জায়গায় ওয়াজ করেছিলাম, ও মায়েরা, আল্লাহর নবী এমন কোন তাবিজ নাই, তদবির নাই, বিশ্বনবী তার হাদিসে দিয়ে যান নাই। কি তাবিজ চান, কি তদবির চান? সব তাবিজ তদবির আছে। আমার বন্ধুরা, গতদিন একবারই দাওয়াত খেলাম, বাচ্চা নেই, বাচ্চার মা সহ গায়ে ফু দিতে হবে। আমি কইলাম, ও বাচ্চার মা, তুমি কি নামাজ পড়তে পারো, কোরআন পারো? না। তাহলে আমার ফু মেরি লাভ কি? তোমার গায়ে আমার ফু দিয়ে লাভ কি? তুমি কোরআন পড়া শেখো, ফু দিয়ে লাভ হবে। আমি তাবিজ শিখালাম। বাচ্চা রাত্রি লাফায় ওঠে, ভয় পায়, আমারও ভয় লাগে। ভয় লাগে, তাই তাবিজ নাও। রসুল তাবিজ শিখেছি, আমি ফু দেবো না, তাবিজ দিয়ে যাই। ফ্রি তাবিজ, কাগজে লিখবো না। সরা ফালাক 3 বার পড়ো, নাচ 3 বার পড়ো, 2 হাতে ফু দাও, সারা গায়ে হাতটা মুছে করে ঘুমাও, তোমার রাতের মধ্যে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কি করেন? রাসূল শিখেছে, এ পছন্দ হয় না, কাগজে লিখে দাও, 1001 টাকা নাও, খুব খুশি, খুব খুশি। 1001 টাকা পলিথিন জড়াই দিয়ে দিলাম, হয়ে গেল, এ খুব খুশি। আর সঠিক তাবিজ এটা নেবে না, কারণ ও তো গাপ টাকাই করবে, ও তো কোরআন পড়া শিখবে না, ও তো পাক পবিত্র থাকবে না, ও তো ভণ্ড নিজে। ঠিক না বে ঠিক? ও মায়েরা বোনেরা, আপনার যদি স্বামীর সঙ্গে ডিস্টার্ব থাকে, তাবিজটা দিয়ে যাই, দিয়ে দেবো না, রাগ করবেন। বলে যায় মায়েরা, একটা তাবিজের জীবনে ওর স্বামী তোমার থেকে দূরে যাবে না, স্বামী তোমার ছেলে কাউকে ভালোবাসবে না, স্বামী তোমাকে ছাড়া আর কোনো নারীর দিকে ফিরেও তাকাবে না। এমন একটা তাবিজ আছে আমার কাছে, ইনশাল্লাহ। হ্যাঁ, দিব না, এটা পরে দিই, শেষ মনে করে দেখি, শেষে দিব। ওই কথাটা লম্বা নষ্ট হয়ে যাচ্ছে, কথা অনেক রাত হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটু জিকির করেন দেখি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা। আপনাদের 1 কাপ করে দিতে পারলে হয়তো, আমার আসলে কায়দা নেই, সেই পরিবার নেই। অনেকের কথা চাচা 2-1 জন উঠতেছে, মাজা লেগে গেছে নাকি? মাজা লেগে গেছে? একটুখানি দুটো কথা। হামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিলা কাবিলের দ্বন্দ্ব পরীক্ষা করা হলো, আকলেমা নামের বোনটা কে পাবে? তখন বিবাহের নিয়ম নীতি ছিল, এখন তো বহু মানুষ নিয়ম নীতি একটা আছে না নাই? আপন বোন বিয়ে করা হারাম, 2 বোন একসাথে বিয়ে করা হারাম, কিংবা নিজের বোন নিজে বিয়ে করা হারাম। তখন নিয়ম ছিল জোড়া জোড়া সন্তান, হাওয়ার গর্ভে 1 জোড়া করে সন্তান হতো। একটা জোড়ায় আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দিত, প্রতি জোড়ায়। আল্লাহু আকবার। প্রতি জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। হাবিলের সঙ্গে একটা মেয়ে আছে ওর বোন, কাবিলের সঙ্গে একটা মেয়ে আছে ওর বোন। কাবিলের বোনের নাম আকলিমা, ওটা সুন্দরী। আর হাবিলেরটা দিছে আল্লাহ কালা। কালা তো বড় বেপয়দা, তাই না? কালা মেয়ে বিয়ে হতে চায় না, যদি টাকা পয়সা দেয় তাহলে আবার বিয়ে হইয়া যায়, গাড়ি বাড়ি দেয়, টাকা দেয়, তখন কাটি হইয়া যায়, না থাকলে বেকার দেয়, পড়ে যেতে হয়। আমার ভাইয়েরা, হাবিল আকলিমাকে বিয়ে করবে, কাবিল দেবে না, বলে আমার সুন্দরী বোন তোরে দেবো, তা হবে না, ওটা আমি বিয়ে করবো, হারাম। সহদার বোন 1 জোড়া, ওটা একে অপরে হারাম। আল্লাহর নবী আদম দুনিয়ার প্রথম মানুষ, পরীক্ষা দিয়ে আল্লাহর দরবারে তোমরা কুরবানি পেশ করো, আমি ইতিহাস বলবো না। কুরবানি পেশ করলো, হাবিলের কুরবানি কবুল হলো। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে, হাবিলেরটা কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
কাবিল মন খারাপ করে মরুভূমির মাঝখানে যেই বসে আছে, কান্নাকাটি করছে। ইবলিসের ওই প্রপুত্র হামা এসে হাজির। হামা, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বন্ধুর গলা জড়াইয়া পীড়িত করে ভালোবাসা করে বললাম, কাঁদিস কেন? এই জন্য। কান্দোস কেন? এই কারণে। বলে, কান্নার কারণ নেই, আমি আছি। নাসিহুল্লাহ, আমি তোমার কল্যাণকে আমি বন্ধু, তুমি খুলে বলো, সব ব্যথা বেদনা মুছে যাবে। কাবিল সব খুলে বললো, এই 1-2 ব্যাপার। কি তাই? হ্যাঁ, তুমি আপনি বারে বাবা, কি করতে হবে? কিচ্ছু না, একটা দা বানাও, ওরে সাইজ করে দিয়েছে, 2 জন মিলে দুনিয়ার থেকে বিদায় করে দেবো, খুন করে দেবো। ইতিহাস হলে এই খুন করে দিল হাবিলকে। খুন করার পরে মা গলা কেটে মাথা পড়ে গেছি, রক্তের শুধু ধারা বয়ে যায়। ওই গলা কাটা মাথার থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে। হামা বলছি, আমি শুনতে পাচ্ছি গলা কাটা মাথা ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আওয়াজ শুনে হামা বলেন, নবীজি, আমার হৃদয়টা কেঁপে কেঁপে উঠেছি, চমকে উঠলাম। রক্তের স্রোত বয়ে যায়, ওই রক্তের ধারা স্রোতের ভিতরে আমি আওয়াজ শুনতে পাই, তোমাকে ডাকতেছে আল্লাহ আল্লাহ। আওয়াজ শুনতে পাই রক্তের ভিতরে। ও আখিরি জামানায় পয়গম্বর, আমি ওই সময় আতঙ্কিত ভীত হয়ে গেলাম। আমার হৃদয়টা কেঁপে কেঁপে উঠলো, মনটা খারাপ হয়ে গেল। আরে এই রক্ত পৃথিবীর প্রথম খুন, এই রক্তের ভিতরে তোমার আল্লাহকে ডাকি, কাটা মাথা আল্লাহকে ডাকি। আরে কি ভুল করে ফেললাম। আমার উপরে যারা জীবন যা করেছি, আমি সারা জীবন এমন কোনো পাপ নেই আমি করি নাই, এমন কোনো অকারেন্স নাই আমি করি নাই। আমার পদ্মার ইবলিসের আমি স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে ইবলিসের স্বরাষ্ট্রমন্ত্রী। কোন জায়গায় মারতে হবে কার, ধরতে হবে কার, কি নাটক করতে হবে কার, কোরাস দিতে হবে, সব ওর দায়িত্ব। পৃথিবীর এমন কোনো অকারেন্স নাই আমি করি নাই, এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই, এমন কোনো দুর্ঘটনা নাই আমার নেতৃত্বে হয় নাই। কিন্তু নবী, এই রক্ত বয়ে যাওয়া আর রক্তের ভিতর থেকে আল্লাহর নামের তাসবিহ যখন শুনেছি, আমি ভুলে গেছি দুনিয়া। আমার মনটা নরম হয়ে গেছি। আমি জঙ্গলের এক প্রান্তে চলে কান্নাকাটি শুরু করলাম। কি সর্বনাশ করেছে জানি না, আমার গুনাহ কাদা কি মাফ হবে তাও তো বুঝি না। আমি আর ঘুমাতে পারি না, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে শুনতে পাই ওই জন রক্ত ডাকতেছে আল্লাহ। আমি হামা, ওই জামানা আদম চলে গেলেন, আর একজন নবী দুনিয়াতে এলেন, তার কাছে গেলাম, ও নবী গো, আমি এইরকম অপরাধী, এই অপরাধ আমি করেছি। সর্বশেষ খুনের কাহিনী বললাম। আমি জানতে চাইলাম ওই নবীর কাছে, আমার এই পাপ কি মাফ হতে পারে? আমি এত বড় গুনাহগার, মাফ হবে কিনা? নবী তো দূর দূর করে তাড়াইলো, দূর হয় আমার দরবার থেকে। সব বনাস, তুই আইছিস, যা দূর হ। বের করে দিল। এরপরে আর এক নবী তার কাছে গেলেন। এইভাবে একের পর এক জমানায় যত পয়গম্বর আসে সবার কাছে যায়, জানতে চায় আমার মাপ পাওয়ার রাস্তা আছে কিনা। সব নবী দূর দূর করে দাঁড়াইল। এরপরে যখন জমানায় প্রথম শরিয়াত প্রাপ্ত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, বলে আমি নূহুর কাছে হাজির হলাম। অত্যন্ত বিনয়ের সঙ্গে আদবের সঙ্গে সালাম দিয়ে বললাম, নবী নূহ, আমার এই পাপ কি মাপ পাওয়ার রাস্তা নেই? আমি কি মাপ পেতে পারি না? হযরত নূহ বলেন, কেন? অবশ্যই মাপের রাস্তা আছে। কোন রাস্তা গো নবী? সবাই তো এই পর্যন্ত আমাকে দূর দূর করে তাড়িয়েছে, আদম থেকে পর্যন্ত কেউ আমাকে রেহাই দেয় নাই, জায়গা দেয় নাই। তুমি বলো তো নূহ, কোন কাজ করলে আমি মাপ পেতে পারি? কিভাবে আমি আল্লাহর কাছে মাপ পাইতে পারি? হযরত নূহ বলেন, হামা, আমার আল্লাহ পাক বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি দৌড়াও ক্ষমার দিকে, ক্ষমা চাও।
মানুষ বিপদে পড়লে একটু আল্লাহ আল্লাহ করে, কি ঠিক না বেঠিক? করোনা আইছে বেশ, কিন্তু মানে মাস্ক পরে, নো মাস্ক নো সার্ভিস খুব পরে। অন্য সময় মুখ ঢাকার কথা বললে গালি দেয় নারীরা, আর এখন মাস্ক পরে মাথাও ঢাকে। আল্লাহু আকবার। করোনা একটা শিক্ষা দিছে না, দেয় না? আমার ভাইরা, করোনাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। দেখেন চলে গেল। ওই হামা যখন শুনেছে, নবী নূহ বলেন, হামারে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে ক্ষমার দিকে দৌড়াও। তোমার রবের কাছে ক্ষমা চাও, ক্ষমার দিকে দৌড়াও। তাই আলহামদুলিল্লাহ, খুশি হলো হামা, দৌড়ে চলে যায় বনের প্রান্তে, আল্লাহর কাছে মাপ চাইতে ইস্তেগফার করতে থাকে। কাঁদতে কাঁদতে তওবা করতে করতে ইস্তেগফার পড়তে পড়তে 100 বছর কেটে গেল। কতদিন? কতদিন? পাপ করেছেন, মাপ চাওয়ার তরিকা বুঝতে হবে। 100 বছর কেটে গেল, মাপের কোনো আলামত পায় না, খবর নেই, আওয়াজ নেই, আমি মাপ পাইলাম কিনা জানতে পারি না। আবার এলো নবী নূহুর কাছে, নবী গো, ও জামানার পয়গম্বর নূহ, আমি তো কোনো আলামত পাইলাম না, 100 বছর ধরে কান্নাকাটি করলাম, তওবা করলাম, ইস্তেগফার পড়লাম, মাপ তো পাইলাম না। নূহ বলে, হামা আর একটা পথ আছে। কি পথ? শুধু ইস্তেগফার পড়েছে, আল্লাহ হয়তো খুশি হয় নাই। আল্লাহর কাছে দোয়া কবুলের সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন তো? কখন দোয়া কবুলের বেশি? দোয়া কবুলের মূল জায়গা, আল্লাহর পছন্দের জায়গা হলো সিজদা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বান্দা যখন সিজদায় যায়, সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এবার আল্লাহ পাক খুশি হয়ে যান, দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার দাম অনেক। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। একটা সিজদা দুটা পৃথিবীর সব কিছুতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা হলে মাথা নত করবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আমরা মাথা নত করি কার কাছে? আমরা হুজুর বলি আর মুসল্লি বলি, মসজিদে নামাজে কেবল সিজদা দেই, কপালটা আল্লাহরে দেই, আর দুনিয়ার সব জায়গায় কপালটা মানুষের কাছে দেই, শক্তির কাছে দেই, ক্ষমতার কাছে দেই। কথা কন, ক্ষমতার কাছে মাথা নত করি। আলেম হোক, ইমাম হোক, সবাই ক্ষমতা থেকে যা বলে তাই, ঠিক না? প্রভু, আমরা আল্লাহকে ভুলে যাই। বান্দা কখনো এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না, কখনো নয়, কখনো নয়। আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। যাই বলেন, ব্যর্থ আমরা সবাই। ইমাম মুসল্লি করে ব্যর্থ। কোন রকমে সিজদাটা আল্লাহকে দেই, আর বাইরের কোথাও অফিসে, আদালতে, সমাজে, বিচারে, ক্ষমতায়, প্রাসাদে কোনো জায়গায় আল্লাহর কাছে মাথা নত করি না।